আসসালামু আলাইকুম। আমি এই প্রথম বড়ই দিয়ে বড়ির বার্মিজ আচার তৈরি করব। কোনোদিন করিনি, বাড়িটা খাওয়াচ্ছি, বাসায় তৈরি করে খাওয়া যাবে। প্রথমে আমি বড়ইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি অপশনটা। তারপর এখন মশলাগুলো ভেজে নেব। মরিচ ভেজে নিয়েছি আগে, তারপরে পাঁচফোড়ন, গোলমরিচ, ধনে সস, মিষ্টি সস, সরিষা দিয়ে ভালো যে কী সুন্দর গন্ধ বের হয়েছে, সেই মজা। সেন্ট করেছি তখন আমি অফ করে দিলাম। করে দিয়ে আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম পরে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর পরে উঠায় নিয়ে চিনি দিয়ে দিলাম 1 কাপ। সেই ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিলে সারা বছর আচার সুন্দর থাকে, সেই জন্য ভিনেগার দিয়েছি। ভিডিও দিয়ে ভালো, আবার ভিডিও লেখা হয়েছে এভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পানি দিতে হবে না, কিছুই দিতে হবে না। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেই মশলাটা একদম মিহি করে গুঁড়ো করেছি। আর শুকনো মরিচটা আমি আদা ভাঙ্গা করে নিয়েছি। তার সাথে জিরা ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। আর এখন বিট লবণ দিয়ে দিব 3 টেবিল চামচ। বিট লবণের পরিমাণ একটু বেশি দেব। অফ ক্যামেরায় আবার দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। মিশিয়ে রেখে দিয়ে এখন যাবো চুলায়। তখন বড়ির কালারটা কী সুন্দর আসছে একদম। সবাই খালি কট করতে যায়, বার্মিজ আচার খেতে যায়। তখন অস্বাস্থ্যকর বাইরে আচার না খাই ভালো। বাসায় এভাবে তৈরি করে খেলে সারা বছর ধরে ঘরে খেতে পারবে। আমি কিন্তু একটুই পানি দিই। দেখেন বড়িগুলো আবার কী সুন্দর টুকা হয়েছে। এটা আমার মায়ের বাড়ির বড়ই, কাঁচা বড়ই এনে খাইছিলাম ছাদে। দেখেন এখন কী সুন্দর পারফেক্ট হয়ে গেছে, কী সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এখন আমি সেই যে আগের থেকে মশলা করে রেখেছি, এখন ওর ভিতর সব দিয়ে দেব। এখন দেখে তো আমার জিভে পানি চলে এসেছে, কিন্তু আমি তো খেতে পারবো না। আমি তো অসুস্থ, টক মিষ্টি খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করে দিয়েছে। নাইতে আমার পোড়াটা পাকবে। দেখেন আমি একে একে এখন সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব সেই বড়ই বার্মিজের সাথে। চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব, একটা করে এখন উঠায় নেব। কী যে মজা! বাচ্চারা সারা বছর এই বার্মিজ আচার খাইতে পারবে। আর বাইরে অস্বাস্থ্যকর খাবার কিনে খাইতে পারবে না। কক্সবাজারে কত ধুলাবালি থাকে, সেখানকার খাবারগুলো কিনে খাইতে হয় আমাদের অনেক টাকা দিয়ে। কিন্তু তবুও বাচ্চারা অসুস্থ। আর ঘরে এরকমভাবে তৈরি করে নিলে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে তৈরি করে নিলে সারা বছর জুড়ে খেতে পারবে। আপনি মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। অন্য নাস্তার সাথে এটা দিতে পারবেন যে আমার বাসায় তৈরি করা। তখন তারা আপনার ফ্রেন্ড হয়ে যাবে, বলবে আমাকে কীভাবে তৈরি করেছেন, আমাকে একটু শেখান, আমিও বাসায় তৈরি করে খাবো। হয়তো আপনি আবার অনুরোধ করবে যে আমাকে একটু তৈরি করে দেন। এরকমভাবে করে নিয়ে আমি 10 মিনিট পর হলে একটা জারে উঠায় রাখবো। ঠান্ডা করে একটু উঠায় রাখলে সারা বছর ভালো থাকবে। ভিনেগার দিয়েছি যে এখন আর নষ্ট হবে না, নষ্টের কোনো ভয় নেই। দেখো কী যে মজা, সে সুস্বাদু হয়েছে। সেন্টুকু হয়ে বুঝে ডাক্তার খেতে মানা করছে, তবে একটা লুকাইয়া খাইলাম। বাচ্চারা, স্বামী কেউ জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। লোভ হয়েছে তো দেখে, এই প্রথম তৈরি করেছি তো আমি নিজের হাতে নিজের খাওয়া নিজেই ফ্যান হয়ে গেছি। অন্য কী হবে, নিজেই আগে ফেন্ট হয়ে গেছি। অসুস্থ ভালো লাগে না বসে থেকে। আপনারা বলবেন যে অসুস্থ, তাও তবু আপনি ভিডিও বানান, আপনি এত লোভী, ভালো লাগে না, কী করব। সেই জন্য
টুকটাক কাজ করি, নামাজ কালাম করি, আল্লাহ বিল্লাহ করি, আর একটু টুকি ভিডিও বানালাম। এই কাছের ঝাড়টা আমার নানির হাতের। আচ্ছা, আমার নানি 3 মাস হয়ে গেল মারা গেছে। তার কথা মনে পড়ে। আমার নানির জন্য সবাই দোয়া করবেন, আর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই, আমার জন্য সবাই দোয়া করবেন। এরকমভাবে কাছের জারে রাখলে সারা বছর সুস্বাদু থাকবে, ভালো থাকবে। এই কাজটা দেখলে নানির কথা মনে পড়ে।